এক মেয়ে ছুটি কাটাতে যায় সমুদ্রের তীরে তার ফ্রেন্ডসদের সাথে, সেখানের মুহূর্তগুলোকে এনজয় করতে থাকে। কিন্তু তখনই মেয়েটির হুঁশ ফিরলে আমরা তাকে তার পত্রিকার অফিসে দেখি, যেখানে সে এই ঘটনাগুলোকে কল্পনা করছিল। তখন তার বস সেখানে চলে আসে এবং বুঝতে পারে সে কোনো ধান্দা ধরে বসেছিল। তাই তার বস তাকে উদাহরণ দিয়ে বলে, তুমি যে জবটা করছো এখানে স্বাধীনতা আছে, প্লাস ঘুরতে যাওয়ার সুযোগও আছে। আর এইরকম জব পাওয়ার জন্য মানুষ জীবন পর্যন্ত দিতে রাজি। তাহলে বুঝতেই পারছো মানুষ ঘুরতে এবং স্বাধীন জীবন কাটাতে কতটা পছন্দ করে। যাই হোক, এরপর থেকে তোমার আর্টিকেল পড়লে যদি আমার নিজের বাচ্চা এবং স্বামীকে ছাড়ার খেয়াল মাথায় না আসে, তাহলে বুঝতে হবে তোমার আর্টিকেল লেখা ঠিক হয়নি। এখান থেকেই বোঝা যায় মেয়েটা একজন ট্রাভেল রিপোর্টার, ফলে তাকে তো অবশ্যই ট্রাভেল করে নিউজ কালেক্ট করতে হবে। তো সেই উদ্দেশ্যে মেয়েটি বেরিয়ে পড়ে তার নতুন আর্টিকেল লেখার জন্য নতুন কোনো জায়গার সন্ধানে। কি হতে পারে মেয়েটির ট্রাভেলের পরবর্তী গন্তব্য, অথবা সে কি কোনো নতুন ট্রাভেলে নতুন বিপদে ফেসে যাবে, তা জানতেই হাজির হয়েছি 2026 সালে মুক্তিপ্রাপ্ত রোমান্স সিনেমা পিপল উই মিট অন আ ভ্যাকেশন এর গল্প নিয়ে। তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। ফিরে আসছি ইন্ট্রোর পর। গল্পের শুরুতে আমরা যেই মেয়েকে দেখেছিলাম তার নাম পপি। আর হ্যাঁ, আগেই বলে রাখি, এই মুভিতে মেইন টাইমলাইনের চাইতে আগের ঘটে যাওয়া ঘটনার ফ্ল্যাশব্যাকগুলা বেশি আছে, বিধায় অবশ্যই খেয়াল রেখে মনোযোগ সহকারে দেখো। পাশাপাশি আমি অনেকবার ফ্ল্যাশব্যাকে যাওয়ার সময় সামার বলেছি, আর এই সামার মানে হলো গ্রীষ্মকাল। আর বিদেশে গ্রীষ্মকাল টাইমটা ছুটি কাটানোর জন্য বেস্ট টাইম। আর 2 সামার আগে মানে 2 বছর আগে যে গ্রীষ্মকাল ছিল ওই সময়কে বোঝানো হয়েছে। তাহলে চলো গল্প শুরু করি। পপি পেশায় একজন ট্রাভেল জার্নালিস্ট, তবে আর্টিকেল লেখা লাগে অফিসে অথবা ট্রাভেলিং প্লেসে। যাই হোক, পপি তখন অফিস থেকে বাড়িতে ফিরে এবং তখনই তার বন্ধু ডেভিড ফোন করে তাকে তাদের বিয়ের অনুষ্ঠানে ইনভাইট করে। কিন্তু পপি জানায় তাকে জরুরি কাজে স্যান্টোরিনি যেতে হবে। কিন্তু তখন পপি অ্যালেক্স এবং সারার ব্যাপারে ডেভিডকে জিজ্ঞেস করলে ডেভিড জানায় তারা অলরেডি আলাদা হয়ে গেছে, মানে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। ভিডিওর পরে যাওয়ার আগেই বলি, এটা 18+ মুভি, তাই যারা 18 বয়সের নিচে আসো তারা এই ভিডিওটি স্কিপ করো। আর যাই হোক, তখন পপি অ্যালেক্সের সাথে কাটানো আজ থেকে 9টা সামার আগে, মানে 9টা গ্রীষ্মকালের আগের টাইমে চলে যায়, যখন পপির সাথে অ্যালেক্সের প্রথম দেখা হয়েছিল। তখন থেকেই মূলত পপি অ্যালেক্সকে চেনে। সেই সামার টাইমে তারা যেহেতু একে অপরকে চিনত না, তাই শুরুতে পপি অ্যালেক্সের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। তারপর সারাদিন ট্রাভেল শেষে তারা সেই দিন রাতে এক হোটেলে ওঠে এবং সেখানেই সেই রাত কাটিয়ে সকালে ব্রেকফাস্ট করে, এবং তখনই আবার ঘটনা মূল সময়ে ফিরে আসে। যখন সে জিমে ব্যায়াম করতেছিল, তখন সে আবার অ্যালেক্সকে কল লাগালে তখন পপি নার্ভাসে স্যান্টোরিনির নামটা না বলে বার্সেলোনাতে যাবে তাই জানিয়ে দেয়। তাই পপিও শেষমেশ তার বস স্বপ্নাকে রাজি করায় যে সে বার্সেলোনাতে যাবে। কিন্তু স্বপ্নাও শর্ত দিয়ে বসে যে এসে তাকে বার্সেলোনাতে বিয়ে কেন করা উচিত এই হেডলাইনে আর্টিকেল লিখে দিতে হবে। তাতে পপিও রাজি হয়ে যায় এবং ফাইনালি পপির সাথে অ্যালেক্স রওনা দেয় তাদের সেই কাঙ্ক্ষিত স্থান বার্সেলোনার উদ্দেশ্যে। হোটেলে উঠে তারা সব গোছগাছ করার সময় সিন আবারও ফ্ল্যাশব্যাকে ঠিক 6 সামার আগে চলে যায়, যেখানে তারা ঘুরতে বের হয় সেই শহরের সৌন্দর্য উপভোগ করার জন্য। তখন তারা সারা দিন এবং সারা রাত মজা মাস্তি করে কাটিয়ে দেয়। রোমান্টিক মুভিতে যা হয় আর কি। আর আমরা এদিকে রোমান্স করার মুডেও থাকি না। যাই হোক, তো মজা করতে করতে দুইজন মাতাল হয়ে হোটেলে ফিরে। যাই হোক, আমি মুভির এই পর্যায়ে আগেই বলে রাখি যে ঘটনাগুলো বোঝানোর সুবিধার্থে আমি সিন বাই সিন দেখালেও একটু মাঝে মাঝে ফ্ল্যাশব্যাক বা মেইন টাইমলাইনের সিনগুলো 19-20 করা হয়েছে বোঝানোর সুবিধার্থে। যাই হোক, ঘটনা আবারও চলে যায় 8 সামার আগের ফ্ল্যাশব্যাকে, যেখানে অ্যালেক্স পপির পরিবারের বাড়িতে যায় পপির সাথে।
যাই হোক, পপি তখন রুমে গেলে ওর মাও ওকে দুনিয়ার রোমান্স করার জন্য কন্ডম নিয়ে লেকচার দিতে থাকে, যেটা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে এই সিন ওরা না দিলেও পারতো। যাই হোক, ওদের কথার মধ্যে পপি জানায় এটা অ্যালেক্স এর প্রথমবারের মতো প্লেনে চড়ার অভিজ্ঞতা হতে যাচ্ছে। অপরদিকে অ্যালেক্সকে পপির বাবাও রোমান্সের গুরুত্ব কী, এছাড়া কেন করা উচিত, এই ব্যাপারে বিস্তারিত বক্তব্য দিতে থাকে। যাই হোক, দুই সম্মানিত অভিভাবকের বক্তব্য শেষে তারা প্লেনে চড়ে রওনা দেয় কানাডার উদ্দেশ্যে। সেখানে তারা রিফ্রেশমেন্টের জন্য স্কোয়ামিশ নামক জায়গায় যায়। যাই হোক ভাই, এমন সব নাম যেগুলো দাঁত ভেঙে যাবে। এবার তোমাদের জানাই যে স্কোয়ামিশ জায়গাটা আসলে কোথায়। তো স্কোয়ামিশ হচ্ছে কানাডার ভিতরে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক মনোমুগ্ধকর জায়গা। আর এইখানে অনেক পাহাড় পর্বত আছে যেখানে তোমরা তোমাদের রিফ্রেশমেন্টের জন্য যেতে পারো। আর আমি এই জায়গার এত গুণাগুণ করতেছি এর কারণ এটা আসলে বাস্তব লাইফে এক্সিস্ট করে। বিশেষ করে কানাডার ভ্রমণের রাজধানী এটাকে বলা হয় এই জায়গাকে। যাই হোক, তাই তোমরা যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছো তারা চাইলে ঘুরে আসতে পারো। বাই দ্য ওয়ে, গল্পে ফিরি। স্কোয়ামিশের এক পাহাড়ে তারা তাদের টেন্ট লাগিয়ে রাতে আগুন ধরা এবং মুহূর্তগুলোকে এনজয় করতে থাকে। এইভাবে পরদিন তারা সারাদিন ওই জায়গাটাকে এক্সপ্লোর করতে থাকে। যাই হোক, সিনগুলো দেখে মজা নাও। আর যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা এখনই করে ফেলো। দেখবা ওখানে একটা কালো বা সাদা রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, ওটাতে তোমার ঝাড়ু তুলে ফিক মারো অথবা ফুলে ঝুড়ি, শুধু সাবস্ক্রাইব হওয়া চাই। যাই হোক, তারা সেখানে এইভাবে সময়টাকে এনজয় করতে থাকে এবং সিন আবারও মূল সময় চলে যায়, যেখানে হোটেলে অ্যালেক্স এসি চেক করার সময় কোমরে আঘাত পায় এবং তখনই পপি অ্যালেক্সকে সোফায় শুয়ে দেয়। এবং তখন এই ঘটনা আবারও ফ্ল্যাশব্যাকে 4 সামার আগে চলে যায়, যেখানে অ্যালেক্স এয়ারপোর্টে যাতায়াতের সময় পপির সাথে ফোনে কথা বলে তাকে তার সাথে এই ছুটিতে যাওয়ার জন্য অফার করে। কিন্তু তখন পপি জানায় সে অসুস্থ, তাই তার পক্ষে কোথাও ঘুরতে যাওয়া সম্ভব না। কিন্তু অ্যালেক্স নাসরবান্দা, তাই সে পপির বাড়িতে চলে আসে তাকে সুস্থ করার জন্য। এবং গল্প আবারও এখান থেকেই মূল সময়ে চলে যায়, যেখানে পপি সেই হোটেলে ঘুম থেকে উঠে অ্যালেক্সকে কফি বানাতে দেখে এবং কফি খাওয়ার সময় অ্যালেক্স তাকে একটা ফ্যামিলি পার্টিতে ইনভাইট করে এবং রাতে দুইজনে সেই পার্টিতে যায়, যেখানে ডেভিড তাদের সাথে যেতে বলেছিল। মনে আছে গল্পের শুরুতে ডেভিড পপিকে তাদের বিয়ের অনুষ্ঠানে যেতে বলেছিল এবং এটাই সেই বিয়ের অনুষ্ঠানের পার্টি। যাই হোক, পার্টি শেষে অ্যালেক্স তার সাথে আসার কারণ জিজ্ঞেস করলে পপি জানায় তাকে মিস হচ্ছিল, তাই সে চলে এসেছে বন্ধুত্বের খাতিরে। এই পর্যায়ে ঘটনা আবার চলে যায় ফ্ল্যাশব্যাকে আজ থেকে 2 সামার আগে, যখন অ্যালেক্সের গার্লফ্রেন্ড সারা এর সঙ্গে পপির প্রথম দেখা হয়েছিল। এখানে আমরা পপির আগের বয়ফ্রেন্ড ট্রে এর সঙ্গে পপিকে দেখতে পাই। দ্যাট মিন্স পপির ও যে পাস্ট লাভ আছে সেটা বোঝাচ্ছে। যাই হোক, এখানে তারা একসাথে সারাদিন এবং সারা রাত কাটানোর পর অ্যালেক্সের পপির সাথে দেখা হয় এবং পপি জানায় তার মনে হচ্ছে সে প্রেগনেন্ট, তাই অ্যালেক্স টেস্ট করে এবং সত্যিই তাই। যাই হোক, পপি তখন না জেনে ভুলে অ্যালেক্সের সাথে ঘনিষ্ঠ হতে চায়, কিন্তু হ্যাঁ, পপির হুঁশ ফিরলে সে সরি জানিয়ে সেখান থেকে চলে যায়। এবং তখনই আবারও সিন মূল সময়ে আসলে অ্যালেক্স পপিকে তার এই ঘটনার কথা মনে করিয়ে দেয় এবং তখন পপিও জানায় যে তার এই অনুষ্ঠানে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু সে এসেছে অ্যালেক্সকে ভালোবাসে সেই জন্য। তখন আবারও তারা এখানে একসাথে ছলাছলি করতে থাকে, যেহেতু এটা রোমান্টিক টাইম, তাই যাই হোক তারা আবারও আরেকটা বিয়েতে যায়, সেখানে অ্যালেক্স পপিকে বলে তাদের এই সম্পর্কে আসলে ঠিক হচ্ছে কিনা সেটা বিশ্বাস করতে পারতেছিল না। তাই পপিও বাধ্য হয়ে তার বাড়ির পথে রওনা হওয়ার সময় দেখা যায় অ্যালেক্সের প্রাক্তন গার্লফ্রেন্ড সারার সঙ্গে পপির দেখা হলে তখন পপি তার কাছে ক্ষমা চায়, কারণ তার জন্যই আজ অ্যালেক্স এবং সারা আলাদা। কিন্তু সারা জানায় সে তাকে এর জন্য দায়ী মনে করে না, কারণ সে নিজের জীবনে অন্য কাউকে দরকার ছিল। তাই পপিও বাড়িতে এসে তার অফিস থেকে রিজাইন নিয়ে নেয় এবং তখন তার বস তাকে বলে তার বিশ্বাসই হচ্ছে না যে এটা তার রিজাইন লেটার, কারণ সে শুধু পপিকে একজন স্টাফ হিসেবে মানত না, বরং সে তার একজন ফ্যান।
তাই পপির বস তাকে বলে, তোমার স্টোরি টেলিং এবং আর্টিকেল লেখা অনেক সুন্দর, তাই সে যেখানে যাক না কেন লেখালেখি যেন কখনো বাদ না দেয়। এবং পপির বস তাকে এই কাজ চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দেয় এবং তখন পপি বেরিয়ে আসে অ্যালেক্সকে তার মনের কথা বলতে। এবং ফাইনালি অ্যালেক্স যখন জগিং করছিল তখন সে তাকে খুঁজে পায় এবং তার মনে জমানো কথাগুলো বলতে থাকে এবং ফাইনালি তারা সি বিচে সুন্দর মুহূর্ত কাটাতে থাকে এবং এক দুর্দান্ত রোমান্টিক গল্পের সমাপ্তি হয়। ভিডিওটি যারা এখনও দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবা এবং কমেন্টে জানাও তোমার পছন্দের মুভিটা, যেটা আমি এক্সপ্লেন করতে পারি। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরিশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং আল্লাহ হাফেজ।